আল্লাহ তাআলা নেককারদের অভিভাবক, তাদের সরপরস্তি করেন। কাজে নেককার যারা, তাদের ভয় নাই, তাদের চিন্তা নাই, তাদের কোনো আশ্রয় খোঁজার দরকার নাই। আশ্রয় আছেন কে? আল্লাহ তাআলা। আমি যদি আশ্রয় চাই, আমি নেককার হয়ে যাই। আমি যদি অভিভাবক চাই, আমি নেককার হয়ে যাই। আমি যদি গার্জিয়ান চাই, আমি নেককার হই। আমাকে আর দুনিয়াতে খুঁজতে হবে না। আমি নেককার হইলে অভিভাবক যিনি, তিনি আমারে খুঁজবেন। এই কি এদিকে আসো, আসো, গরম লাগে, নিচে আসো, বাইরে আসো, বেশি আসো, এখানে আসো। আল্লাহ তাআলাই খুঁজবেন এবং আল্লাহ পাক আমার পাহারাদারি করবেন, আমার হেফাজত করবেন, আমার মুহাফিজ তিনি হবেন। আর যখন মানুষ নেককার হবে, তখন তার দিল দুনিয়ার থেকে উঠে যাবে, দিল আল্লাহ মুখী থাকবে। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে লোকজন অনেক আসত, অনেক আসত। এখন খানা দানার ব্যবস্থা হইতো, লোকজনের অনেক বড় কিছু আয়োজন। তখনকার সময় বাদশাহ এসে বলতেছে, হুজুর একটা জায়গা আছে নিমরুজ, জায়গার নাম নিমরুজ। নিমরুজ শব্দটা ফার্সি, যার অর্থ হলো অর্ধেক দিন, দিনের অর্ধেক, কিন্তু জায়গাটার নাম নিমরুজ। বলে আমরা এই নিমরুজ জায়গাটা আপনার লিখে দেই, তাহলে আপনার এই সমস্ত কাজগুলি এই জায়গা আয় থেকে করতে পারবেন, সকলে ইন্তজাম করতে পারবেন। উনি বললেন কি, আমার যখন থেকে নিম সবের খোঁজ মিলছে, তখন থেকে নিমরুজের দরকার নেই। নিম সব অর্থ হলো, নিম মানে অর্ধেক, সব মানে রাত। অর্ধেক রাতের খবর যখন পাইছি যে অর্ধ রাতে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হয়, ডাইরেক্ট আবেদন নিবেদন, চোখের পানি ফেলাইতে হয়, কান্নাকাটি হয়। যেদিন থেকে আমি অর্ধরাতের খবর পাইছি, সেই দিকে অর্ধেক দিনের প্রয়োজন বোধ করি না। ধরো মিয়া, তোমার তুমি লয়ে যাও। আর নিমরুজটা অনেক বড় এরিয়া ছিল, কয়েক মাইল এলাকা, দূর, দরকার নেই যাও। তাহলে কিরকম তুচ্ছ করছেন দুনিয়া আসবাবকে? কেন করতে পারছেন? যে আসল মালিকের সন্ধান পাইছেন, আল্লাহর সন্ধান পাইছেন, কাজে দরকার নেই তো যান। এক বুজুর্গ আল্লামা আবুল হাসান খালকানি রহমতুল্লাহ আলাইহি, এর এক লোক, হুজুর আমি আপনার দান করতে চাই, আপনার খানকার কাজের লেগা আমি দান করতে চাই। কি 400 বিঘা জমি আছে আমার, সব দিয়ে দিতে চাই। 400 বিঘা জমি কি সোজা কথা? আল্লাহর কাছে সারা দুনিয়া দেওয়া হলো ছোট। কুল মাতা দুনিয়া কালিল, সারা দুনিয়া সবকিছু হলো তুচ্ছ, সামান্য জিনিস। তার মধ্যে 400 বিঘা জমি তো আরো ছোট। এত ছোট জিনিস নিতে আমার লজ্জাবোধ করে যাও, চাই না। দুনিয়ার প্রতি অনাসক্তি কি পরিমাণে হয়েছে, কেন হয়েছে? খোঁজ মিলছিল কার? আল্লাহ তাআলার, সম্পর্ক ছিল আল্লাহর সাথে, অভিভাবক আল্লাহ, হাত উঠাইলেই সবকিছু, চোখে পানি ফেলাইলে সবকিছু। কাজেই দুনিয়ার ঈদ দিয়ে কি হবে? তিনি আল্লাহ তাআলা নেককারদের অভিভাবক। আজকে এই পরেশান হই, এটা নাই, ওইটা নাই, এই জরুরত নাই, ওই জরুরত নাই, এটা আমার সম্পর্ক মালিকের সাথে কম দিয়ে হয়। আর সম্পর্ক ঠিক থাকলে পরোয়া করতাম না। তাই যদি আমি আল্লাহকে চাই, আল্লাহ থেকে পাইতে চাই, একটাই পথ, আমি যেন নেককার হয়ে যাই, নেককার হয়ে যাই, নেককার হয়ে যাই। আল্লাহ পাক তৌফিক দেন।